বাবু সোনার প্রথম স্কুলে যাবার দিন। একটা নতুন পৃথিবীর দরজা খুলে যাবে ওর সামনে। টাঙ্গাইল, রাজশাহী, খুলনা, আশুলিয়া, গাজীপুর ও জামালপুর শাখায় ভর্তি চলছে। সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। নমস্কার, সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভগবানের কৃপায় ভালো আছো এবং নিরাপদে আছো, সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলছো। তো আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি পঞ্চম শ্রেণী হিন্দু ধর্ম এর তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদের কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতা ভিত্তিক বা কাঠামোবদ্ধ প্রশ্নের সলিউশন নিয়ে। তো আমি বিগত ক্লাসে আমি এই বিষয়ে কিছু কাঠামোগত প্রশ্ন আলোচনা করেছিলাম। তো দেখো, আজকে আমি তোমাদের যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ এর কিছু 5টা কোশ্চেন তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। এই 5টা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এই 5টা কোশ্চেনের আমি সলিউশন আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেন, কিভাবে হিন্দু ধর্মের উৎপত্তি ঘটে। তো হিন্দু শব্দের উৎপত্তি হচ্ছে পারসিকদের দ্বারা। কাদের দ্বারা? পারসিকদের দ্বারা। বর্তমান ইরানের প্রাচীন নাম হচ্ছে পারস্য, আর পারস্যের অধিবাসীদের বলা হয় পারসিক। তারা স এর স্থলে হ উচ্চারণ করত। তারা কি স এর স্থলে কি উচ্চারণ করত? হ। এবং তারা ভারতবর্ষে প্রবেশের সময় এই ভারতবর্ষের নাম দেন হিন্দুস্তান। এই হিন্দুস্তানের অধিবাসীদের বলা হয় হিন্দু। এভাবে তাদের নাম হয় হিন্দু। তার মানে আমাদের পূর্ব নাম ছিল সিন্ধু ধর্ম। পারসিকরা স এর স্থলে হ উচ্চারণ করত। সেই থেকে সিন্ধু শব্দটি হয়ে ওঠে হিন্দু ধর্ম। ক্লিয়ার? এবার দেখো, বেদের কয়টি কাণ্ড বর্ণনা করো। তোমরা জানো বেদ আমাদের মূল ধর্মগ্রন্থ। বেদের 2টি কাণ্ড। কয়টি কাণ্ড? 2টি কাণ্ড। একটি হচ্ছে জ্ঞানকাণ্ড, অপরটি হচ্ছে কর্মকাণ্ড। তো জ্ঞানকাণ্ডের বিষয়বস্তু হচ্ছে ব্রহ্ম সম্পর্কে জ্ঞান। কি সম্পর্কে জ্ঞান? ব্রহ্ম সম্পর্কে জ্ঞান। অর্থাৎ ব্রহ্ম নিরাকার, ব্রহ্মের বিভিন্ন শক্তিকে লক্ষ্য করে প্রাচীনকালের মুনি ঋষিরা যাগযজ্ঞ করতেন। আর যাগযজ্ঞের বিষয়বস্তু হচ্ছে কর্মকাণ্ড। যাগযজ্ঞের বিষয়বস্তু হচ্ছে কি? কর্মকাণ্ড। আর জ্ঞানকাণ্ডের বিষয়বস্তু হচ্ছে ব্রহ্ম সম্পর্কে জ্ঞান। অর্থাৎ আমরা জানি ব্রহ্ম নিরাকার, তিনি আবার আত্মারূপে জীবের মধ্যে বিরাজমান। আর কর্মকাণ্ড আছে যাগযজ্ঞের কথা। অর্থাৎ প্রাচীনকালের প্রধান উপাসনা পদ্ধতি ছিল যাগযজ্ঞ। ব্রহ্মের বিভিন্ন শক্তিকে লক্ষ্য করে মুনি ঋষিরা যাগযজ্ঞ করতেন। ক্লিয়ার? এবার দেখো 3 নম্বর প্রশ্ন, বৈদিক যুগের ধর্মকর্মের বিবরণ দাও। তো আমরা জানি বৈদিক যুগের প্রধান ধর্মকর্ম ছিল যাগযজ্ঞ। কি ছিল? যাগযজ্ঞ। আমি একটু আগে সে বিষয়টা আলোচনা করেছি। তো অর্থাৎ তখন দেবদেবীর কোনো বিগ্রহ ছিল না। আর বৈদিক দেবতারা হচ্ছে ইন্দ্র, বরুণ, যম, মিত্র। এদের কোনো মূর্তি ছিল না। এদের রূপ কল্পনা করে দেব ঋষিরা আগুন জ্বেলে বেদের মন্ত্র উচ্চারণ করতেন এবং ওই দেবতাদের কাছে কাম্য বস্তু প্রার্থনা করতেন। অর্থাৎ বৈদিক যুগের পুরা উপাসনা পদ্ধতি ছিল যজ্ঞ ভিত্তিক। ক্লিয়ার? তোমরা নিশ্চয় যজ্ঞ জানো। কি যজ্ঞ? হচ্ছে আগুন জ্বেলে বেদের মন্ত্র উচ্চারণ করা এবং দেবতাদের নিকট কাম্য বস্তু প্রার্থনা করা। যজ্ঞের ফলে মানুষ কি অর্জন করত? পুণ্য অর্জন করত এবং স্বর্গ লাভও করত। কি করত? স্বর্গ লাভ। ক্লিয়ার? এবার দেখো, পৌরাণিক যুগের ধর্মকর্মের বিবরণ দাও। তাহলে বৈদিক যুগের পরে আসে পৌরাণিক যুগ, অর্থাৎ পুরাণ। এই সময় যেমন লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী যত বিগ্রহ তোমরা দেখো বা মূর্তি দেখো, এই সকল বিগ্রহের আবির্ভাব ঘটে পৌরাণিক যুগে। তার মানে বৈদিক যুগে কিন্তু আমাদের কোনো মূর্তি ছিল না। অর্থাৎ পুরা উপাসনা পদ্ধতি ছিল নিরাকারভাবে। অর্থাৎ দেবদেবীর রূপ কল্পনা করে যজ্ঞের ভিত্তিতে উপাসনা করা হতো। কিন্তু পৌরাণিক যুগে পূজার ব্যবস্থা করা হয়। কি করা হয়? পূজার ব্যবস্থা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পূজার আবির্ভাব কোন যুগে? পৌরাণিক যুগে। অর্থাৎ ইন্দ্র, বরুণ, যম, মিত্র ইত্যাদি প্রাকৃতিক শক্তি, এগুলোর বৈদিক যুগের দেবদেবী। বা পৌরাণিক যুগের দেবদেবী হচ্ছে লক্ষ্মী, কালী, গণেশ, দেবী দুর্গা, এগুলি। অর্থাৎ পৌরাণিক যুগে পূজার ব্যবস্থা করা হয় এবং পূজার মাধ্যমে মানুষ সুখ, শান্তি, সমৃদ্ধি এগুলি ঈশ্বরের নিকট প্রার্থনা করে। আর দেবদেবী হচ্ছে ঈশ্বরের সাকার রূপ। ক্লিয়ার? এবার লাস্ট কোশ্চেন দেখো, আধুনিক যুগের ধর্মচর্চার বিবরণ দাও। এটা হচ্ছে আধুনিক যুগ, মানে বর্তমান সময়কার।
তো আধুনিক যুগে আমাদের মানে স্পেসিফিক কোন ধর্ম নেই। এই সময় যজ্ঞ হচ্ছে, পূজা পার্বণ হচ্ছে, আবার সংযোজন হয়েছে। কি সংযোজন হয়েছে? নাম সংকীর্তন। যেমন তোমরা অনেক জায়গায় কীর্তনে তোমরা অ্যাটেন্ড করো, যেমন বিভিন্ন জায়গায় সৃষ্টিকর্তার নাম গুণগান করা হয়, কীর্তন করা হয়, আবার কোনো জায়গায় লীলা কীর্তন করা হয়। এই কীর্তনটা কিন্তু আধুনিক যুগের ধর্ম। এছাড়াও আরেকটা সংযোজন করেছে, যেটা হচ্ছে আবির্ভাব তিরোধান। আবির্ভাব মানে জন্মতিথি, আর তিরোধান মানে মৃত্যুবার্ষিকী। যেমন বাবা লোকনাথ ব্রহ্মচারী, প্রভু জগবন্ধু, হরিচাঁদ ঠাকুর, এরকম যারা মহাপুরুষ ছিল তাদের আবির্ভাব তিরোধান উৎসব পালন করা হয়। সেই সাথে কীর্তন উৎসব পালন করা হয়। এছাড়া তীর্থ স্নান করা হয়। যেমন তোমরা চৈত্র সংক্রান্তিতে বিভিন্ন জায়গায় স্নানে যাও, এটা হচ্ছে তীর্থস্থান। আবার তীর্থ যাত্রা করা হয়, যেমন বিভিন্ন ধর্মস্থান পরিদর্শন। এছাড়াও পূজা অর্চনাও করা হয়, বা প্রাচীনকালে বৈদিক যুগের উপাসনা পদ্ধতি অনুযায়ী যজ্ঞের ব্যবস্থা করা হয়। তাহলে আমি কি বললাম, যে আধুনিক যুগের নির্দিষ্ট কোনো ধর্ম নেই। বৈদিক যুগের প্রধান ধর্ম হয়েছিল যজ্ঞ, পৌরাণিক যুগের দেবদেবীর পূজা। কিন্তু আধুনিক যুগ, যেটা মডার্ন যুগ, মডার্ন যুগে পূজা অর্চনা হচ্ছে, যজ্ঞ হচ্ছে, আবার আবির্ভাব তিরোধানও হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমি যে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের যে পাঁচটি কাঠামোবদ্ধ প্রশ্ন বা যোগ্যতা ভিত্তিক কোশ্চেন তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতেছ, এই কোশ্চেনগুলো তোমরা এখনই বাসায় হোমওয়ার্ক করে ফেলবে, এবং স্কুল খুললে সেই হোমওয়ার্ক আমার কাছে জমা দিবে। তাহলে আজ এ পর্যন্তই থাক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বাসায় নিরাপদে থাকো, ভালো থাকো, এবং স্বাস্থ্যবিধি মেনে চলো, এবং ঈশ্বরের কাছে নিজের এবং অন্যের মঙ্গল কামনায় প্রার্থনা করো। সবাইকে আবার নমস্কার।